বৃহস্পতিবার বিকেল 5টার সময় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে পরিচালিত ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত আগরতলায় রাডার থেকে প্রাপ্ত চিত্রে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার উপরে বৃষ্টিপাত আপাতত সম্পূর্ণরূপে থেমে গেছে। একই সময় দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের উপরেও বৃষ্টিপাত থেমে গেছে। এই কারণে বিশেষ করে ফেনী এবং কুমিল্লা জেলায় যেটি হচ্ছে যে বন্যা পরিস্থিতি আপাতত ভাবে কিছু ভালো সংবাদ, সুসংবাদ দেখা যাচ্ছে, যেটি হচ্ছে যে যদি আজকে রাতে খুব বেশি বৃষ্টিপাত না হয়, যেটি আসলে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো নির্দেশ করতেছে, আজ বৃহস্পতিবার দিবাগত রাতে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে আগামীকাল শুক্রবার থেকে যেটি হতে পারে, আগামী শুক্রবার দুপুর পর্যন্ত হয়তো গোমতী এবং মুহুরী নদীর পানি সমতুল্য উচ্চতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে পানিটা নেমে আসতেছে বৃষ্টির। এরপরে আগামী শনিবার থেকে বন্যা পরিস্থিতি ক্রমাগত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটি হচ্ছে যে বন্যা পরিস্থিতি খুব উল্লেখযোগ্য পরিমাণে বন্যার পানি বিশেষ করে পুরোপুরি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার থেকে। 21শে অগস্ট এটি বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্য এবং ঢাকা বিভাগের নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ফেনী জেলার উপরে এখানে স্থবির হয়ে পড়ে। এবং গত 21শে অগস্ট প্রচুর খুবই বেশি পরিমাণে, অত্যন্ত বেশি পরিমাণ, মানে ভারী পরিমাণ বৃষ্টি এটি আহ বৃষ্টি ঝরায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে প্রাপ্ত তথ্য অনুসারে গতকাল 21শে অগস্ট সকাল 9টা থেকে 22শে অগস্ট সকাল 9টা পর্যন্ত প্রায় 170 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। এই সময় আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের হতে পরিচালিত যে বৃষ্টির তথ্য, সেটি থেকে দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের একাধিক স্থানে, বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এবং আগরতলা যে রাজধানী, এই স্থানগুলোতে প্রায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। তো এবং যেটি সর্বশেষ আজকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত বৃষ্টির তথ্যে দেখা গেল যে গত আহ 18 তারিখ থেকে শুরু করে আজ 22শে অগস্ট পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ঠিক একই কথা প্রযোজ্য আমাদের যে কুমিল্লা এবং ফেনী জেলায়, এখানেও প্রায় 18 আগস্ট থেকে শুরু করে আজকে 22শে অগস্ট পর্যন্ত প্রায় 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো আমরা বুঝতেই পারতেছি যে এই অস্বাভাবিক পরিমাণ যে বৃষ্টিপাত, সেটির কারণেই আসলে এই মূলত বন্যা। আমরা জানি বিশেষ করে যে ত্রিপুরা রাজ্যে যে পাহাড়ি এলাকা এবং এটি সংশ্লিষ্ট বিশেষ করে কুমিল্লার গারো পাহাড় এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের উত্তর চট্টগ্রাম এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা। তো এই কারণে যখন বৃষ্টিপাত হচ্ছে এখানে, ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত খুব দ্রুত সমতলে নেমে আসে। এবং যে কারণে আমাদের এই বন্যাটা খুব দ্রুত হয়ে গেল, যে আমাদের দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের উপরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেটি হচ্ছে হয়তো ফেনী বা কুমিল্লা জেলায় পৌঁছাতে হয়তো আমরা হয়তো কয়েক ঘন্টা, হয়তো 6 ঘন্টার কম সময়ের মধ্যে এখানে পৌঁছে যায়। এবং এই জন্য দ্রুত এই নদীগুলো, যে কুমিল্লার গোমতী নদী এবং ফেনীর মুহুরী নদী, সেখানে বৃষ্টিপাত পানি সমতুল্য উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যার পরিস্থিতি সৃষ্টি করে। এই আবহাওয়া সম্পর্কিত যে 3টি ফ্যাক্টর দায়ী, বিশেষ করে একটি হচ্ছে যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ, দ্বিতীয় একটি ফ্যাক্টর হচ্ছে আমরা বলি আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এটি মেসন জুলিয়ান অসিলেশন বা দোলন। এবং তৃতীয় একটি ফ্যাক্টর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব আকাশে অবস্থিত জেট স্ট্রিম, যেটি আসলে একটি পশ্চিম থেকে পূর্বমুখী বায়ু, এবং এটি আসলে বিস্তার করে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার উচ্চতা থেকে 15 কিলোমিটার উচ্চতার মধ্যে এই বায়ুটি। তো এই 3টি ফ্যাক্টরের মধ্যে বিশেষ করে লঘুচাপটি খুব উল্লেখযোগ্য পরিমাণে দুর্বল হয়ে গেছে আজকে, এবং আশা করা যাচ্ছে আগামীকাল শুক্রবার এটি আরো দুর্বল হয়ে যাবে। এরপরে যে অন্য 2টি ফ্যাক্টর, তার মধ্যে একটি হচ্ছে জেড স্ট্রিম, সেটি মোটামুটি বিশেষ করে এটি ভূ অর্ধ আকাশে প্রায় ট্রাফিক জ্যাম, আমরা বলি প্রাকৃতিক ট্রাফিক জ্যাম, সেটি যেটি হচ্ছে ট্রাফিক জ্যামে পড়েছিল, সেটি আবারও কিছুটা সচল হয়েছে। তো আমরা আশা করতেছি যে এই জেড স্ট্রিমটি আগামী 2 বা 3 দিনের মধ্যে ভারতীয় উপমহাদেশ ত্যাগ করবে, সেক্ষেত্রে এটির প্রভাবও প্রায় শেষ হয়ে যাবে। তৃতীয় যে ফ্যাক্টরটি, সেটি হচ্ছে যে আমরা যেটা বললাম মেসেঞ্জোলিয়ান অসিলেশন, এটির প্রভাবও আগামী এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই এটি উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে।
ফলে আমরা আশা আশা করতেছি যে এখন থেকে অর্থাৎ আগামীকালকে থেকে বাংলাদেশের যে সার্বিক বন্যা পরিস্থিতি, বৃষ্টিপাত পরিস্থিতি আহ, উন্নতি আশা করা যাচ্ছে। তো এই আজকে এটি ছিল আজকে বৃহস্পতিবার 22শে আগস্ট যে আবহাওয়ার সর্বশেষ আপডেট। এবং এই আপডেট হচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত তথ্য, কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য এবং রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের আলোকে আমি মুস্তফা কামাল ফয়েজ আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।